মাদ্রাসার নামে কলঙ্ক দাগ দিচ্ছ, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আরে জাহেল মূর্খ মানবরূপী পশুগুলো শোনো, মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহান। বলছে জঙ্গলি তৈরি হচ্ছে, বলছে না বলেন, নিরীহ নিরীহ লোককে তুলে চলে যাচ্ছে, বলছে জঙ্গি। দেখলাম রেল লাইনে বোম দিচ্ছে, ধরার পর জামিন হয়ে যাচ্ছে, এই হচ্ছে না হয়নি। কিন্তু কোন বক্তা মলি সাহেব কথা বলতে পারছে? কেউ বলেছে কথা? একটু বলুন হ্যাঁ কি না বলুন। যে ভারত জুড়ে চলছেটা কি? উত্তরপ্রদেশে টাকলা গুলি করছে, বোলডুজার চালিয়ে ভাঙছে, আর আমার বাংলায় মাদ্রাসার নামে কলঙ্ক দাগ দিচ্ছ, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আরে জাহেল মূর্খ মানবরূপী পশুগুলো শোনো, মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দেখাতে পারবে একটা মাদ্রাসার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, অথচ আমি দেখাবো 80% মাদ্রাসার সন্তান যাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি, তারপরেও সে নিজে না খেয়ে মাকে খাওয়ায়, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। কিন্তু আমি দেখাবো কোটি কোটি টাকার বাড়ি গাড়ি, তাদের মা আছে বৃদ্ধাশ্রমে, চাকর চাকরানির মার খাচ্ছে। এই সব মানবরূপী পশুগুলো আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কই কোনো মোল্লা মলি সাহেবের মুখে তো কথাও নেই, কই প্রতিবাদও তো নেই। এই আছে কেন? কেন নেই প্রতিবাদ? কথা বলো আলেমরা, কথা বলো মাদ্রাসার উস্তাদেরা। বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার থাকবে না। আমি কি বলছি শুন, বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার, এখন থেকে সবাই কথা বলো। কেন মুসলমানদের ঘরে সন্দেহ করে টার্গেট করে তোলা হবে? আগে প্রমাণ করো ও দেশদ্রোহী জঙ্গি সংগঠন কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমরা মুসলমানরা দায়িত্ব নিয়ে বলছি, তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দাও, তার জানাজা পর্যন্ত তার পরিবাররাও পড়বে না। ঠিক না বেঠিক? কেন? যে দেশের সঙ্গে গাদ্দারি করে, সমাজ বিরোধী কর্মকাণ্ড করে, সে কখনো মুহাম্মদ রসুলের উম্মত হতে পারে না, তার জানাজাও হতে পারে না। কিন্তু তুমি যাকে তাকে তুললে চলে যাচ্ছ, মানে পাওয়ার আছে, রাজ ক্ষমতা, তোমার ম্যান্ডেট পাওয়ার দেখাচ্ছ, তোমার মানি পাওয়ার দেখাচ্ছ, তোমার ম্যান পাওয়ার মাসুল পাওয়ার দেখাচ্ছ। আর আমার উম্মবির উম্মত, আমাদেরও কপাল, তারা আমাদেরকে বড় প্ল্যান করে সুদ টুদ খাইয়ে দিচ্ছে। খারাপ লেবেন না। আজকে ইমাম আলেম ওলামাদের মুখে কথা নেই, কেন নয়? আমারও সন্দেহ হচ্ছে তাদেরকে যে পয়সা দেওয়া হচ্ছে হারামের পয়সা খাওয়ানো। ও জানে না, ও জানে না, ও তো ঘুমটা দিয়ে মসজিদে ঢুকে সালাম দেয়। তুই এখানে কেন বলবি? তুই বলতে পারতিস যে আপনি সালাম দেন, কি বলতে পারতিস না? না, ইচ্ছা করে করে বেঈমান করছে, যে টার্গেট। এদেরকে বলা হয় তাগুতি শক্তি। এদেরকে কি বলা হয়? তাগুতি শক্তি, যারা ক্ষমতার জন্য ইসলাম থেকে মানুষকে সরায়। কথা বুঝে আসছে? দেখলেন না? তারপরে ব্যতিক্রম যেটা হয়েছে ওটা আমি বলবো না, কেন বেচারি পুরো ফেঁসে গেছে। না, এই হাত ধরাটাকে আমি সমালোচনা করবো না। না না না, ওগুলো বুঝতে হয়, কারণ ব্যক্তি রাগ করতে হবে না। এটা হলো ইসলাম বিরোধী কাজ করে ফেলেছে। বলবেন ওটা কি বিরোধী নয়? ডাক্তারখানায় গেলে অনেক লেডিস ডাক্তার আপনার হাত চিকিৎসা করে না, ওটা ব্যতিক্রম না। চাও বাস স্ট্যান্ডে গেলে একেবারে গায়ে গা থেকে যায় না, যায় না, এটা না। চার ও বেচারি একদম ফেঁসে গেছে। কথা বুঝে আসছে? ওইটা নিয়ে আমি তর্ক করবো না। কিন্তু আপনি তো বলতে পারতেন যে বুকে হাত দিতে পারতেন, হাত লাড়াতে পারতেন, ঠিক না বেঠিক? এটা তো করতে পারতেন। কিন্তু না, আমি আপনারও দুশ্মন নয়। যদি খবর যায়, আমি আপনারও দুশ্মন নয়। আমি আপনার ভালোর জন্য বলছি, যে সহবতে যাচ্ছেন এরা আপনাদের ঘরে বেঈমান কাফের বানিয়ে ধ্বংস করবে। এদের থেকে দূরে সরে যান। তা আমি এর দুশ্মন হিসেবে বলছি না, একে আমি ভালোবাসি, বাঁচাবার জন্য বলছি। এ যদি হেরে যায়, একে আর কোনো দাম দেবে না। দেখছেন না, আমার বাড়ির একজন খুব করেছিল, অনেক অবদান আছে, আছে না নাই? আসার পিছনে 50% অবদান তার ছিল। হ্যাঁ, তেনার সঙ্গে আমার অনেক মতনৈক্য ছিল আর ছিল, কিন্তু কোনোদিন আমি তেনার বিরুদ্ধে বলেছি একটা কেউ টাকা দেওয়া না, না না, অত সহজ নয়। আমি জানি ভুল হচ্ছে, কাল সে ভুল বুঝবে, কিন্তু মর্যাদার জায়গায় যদি চটিয়ে ফেলি আর এক জায়গায় হওয়া যাবে না। কথা বুঝে আসছে?
তা আজকে দেখুন তিনাকার পুষছে কি, কেন পুষছে না? দেখে নিয়েছে এনার পাশে লোক নাই, তাই একটা নতুন মুখ দরকার, নতুন মুখ নিয়েছে দেখাচ্ছে। এই দেখো, দেখেছো দেখেছো, এই হচ্ছে ব্যাপার। এরা ব্যবহার করছে শুধুমাত্র। তো যাই হোক, আমি কোন কথা বলছি, ঈমান আছে না নাই? সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে